একজন রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দেবেন, এই নিয়ে আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার কথা, যদি কেউ রোজা রাখি, আমরা যদি কারো রোজা রাখি, রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজাদারকে আমি আল্লাহ নিজে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। রোজাদারকে আমি আল্লাহ নিজেই কি দিব? পুরস্কার দেব। হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে বনি আদমের প্রত্যেকটি কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আপনার একটা কাজ, আপনার নিয়ত, আপনার খুলুসিয়তের উপর হয়তো 10 গুণ থেকে কত গুণ? 700 গুণ। কত গুণ? আল্লাহর নবী বলেন ইল্লা সাওম, হাদিসে কুদসি আল্লাহ বলেন ইল্লা সাওম, তোমার রোজা ব্যতীত। কি ব্যতীত? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন বান্দা রোজা রেখেছি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ওই বান্দাকে নিজেই পুরস্কার দেব। এটার কোনো সওয়াব নাই। আল্লাহ বলেন তুমি অন্যান্য কাজ করো 10 থেকে কত গুণ? 700 গুণ। ইল্লা সাওম, রোজা ছাড়া আপনি অন্যান্য কাজ করেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গুণ সওয়াব দিবেন, অথবা 200 গুণ দিবেন, এভাবে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ বলে রোজা ছাড়া, কারণ এই বান্দা রোজা রেখেছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই বান্দা যদি ইচ্ছা করতো খানা খেয়ে ফেলতো, কিন্তু না, বান্দা খানা খাই না একমাত্র আল্লাহর ভয়ের কারণে। বান্দা ইচ্ছা করলে চুপি চুপি খানা খেয়ে ফেলতো। আল্লাহ বলে এই বান্দা রোজা রেখেছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা রেখেছি বান্দা আমার জন্য, আমি আল্লাহ নিজেই আমার এই বান্দাকে পুরস্কার দেব। কথা বুঝছেন? তাহলে এক নাম্বার, রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই দিবেন। 2 নাম্বার, গরমকাল, এখন বর্তমান গরমকাল না শীতকাল? গরমকাল। গরমকালে রোজাদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গরমকালে যারা নিজেকে তৃষ্ণার্ত রাখে, এর মানে মানুষ রোজা রাখে, মায়ার নবী বলেন এই গরমকালে কেউ যদি নিজেকে তৃষ্ণার্ত রাখে মানে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দান যখন মানুষ পিপাসিত হয়ে যাবে ভয়ঙ্কর অবস্থার কারণে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মানুষ ভয়ঙ্কর অবস্থা হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ স্পেশাল ভাবে রোজাদারকে নিজেই পানি পান করাবো। এটা রোজাদারের জন্য স্পেশাল সওয়াব, আর কাহারও কোনো সওয়াবটা দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 30টি রোজা আমরা যেন সুন্দরভাবে রাখতে পারি সেই তৌফিক দান করুন। তাহলে 2 নাম্বার, গরমকালে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গরমকালে যদি কেউ রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওই তৃষ্ণার্ত লোককে নিজে পানি পান করাবেন। এই গেল 2টা। 3 নাম্বার, স্বয়ং একজন রোজাদারের ঠিকানা স্বয়ং জান্নাত। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন নবী আমার, কোন আমল করলে আমি জান্নাত পাবো? কোন আমল করলে আমি কি পাবো? মায়ার নবী বলেন আবু উমামা, তুমি যদি রোজা রাখো, কি রাখো? সময় মতো যদি রোজা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। কয়টা গেল বিষয়? 4টা। তাহলে 1 নাম্বার, রোজাদারের পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে দিবেন। 2 নাম্বার, গরমকালে রোজা রাখলে আল্লাহ তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাবেন। 3 নাম্বার, যে জান্নাতে তার ঠিকানা। 3টা গেছে। কয়টা? 3টা। 4 নাম্বার, হাসরের মাঠে একজন রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজাদারদের জন্য স্পেশাল একটি জান্নাতের দরজা করে রাখা হবে, যেটা আর কেউ ঢুকতে পারবে না। শুধু কারা ঢুকবে? শুধু রোজাদাররা। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জান্নাতের মাঝে একটা দরজা আছে, দরজাটার নাম হচ্ছে রাইয়ান। দরজাটার নাম কি? রাইয়ান। দরজাটার নাম কি ভাই? রাইয়ান। নবীজি বলেন এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধু যারা রোজা রেখেছে, এই রোজাদাররা শুধু রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। হাদিস শরীফ এরপরে নবীজি বলেন রাইয়ান নামক দরজায় রোজাদাররা যাওয়ার পরে ওই দরজাটা লাগিয়ে দেওয়া হবে যেন রোজাদার ছাড়া অন্য কেউ আর প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। শুধু রোজাদাররাই রাইয়ান নামক দরজা দিয়ে কোথায় যাবে? জান্নাতে যাওয়ার কোনো মানুষ এই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। কোন রোজাদার? যে রোজাদার অন্যান্য আমলগুলো ঠিক রাখে, শুধু রোজা রাখলে না, সাথে সাথে নামাজও পড়তে হবে। কি রাখতে হবে? নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, অন্যান্য হুকুম আহকাম গুলো পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে কয়টা হাদিস বললাম? 4টা। যে জান্নাতে রোজাদারদের জন্য একটি দরজা থাকবে, এই দরজাটার নাম হচ্ছে কি? রাইয়ান। 5 নম্বর, রোজাদার ব্যক্তির জন্য। কার জন্য? রোজাদার ব্যক্তির জন্য স্বয়ং এই রোজা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন আর রোজা কি? কোরআন আর রোজা কাল হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কোরআন আর রোজা রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। কারণ রোজাদার ওই কোরআন বলবে আল্লাহ এই বান্দা কোরআন পড়তো, আল্লাহ এই বান্দা রোজা রাখতো, এই জন্য কোরআন এবং রোজা কে কে? কোরআন আর রোজা রোজাদার ব্যক্তির জন্য এবং কোরআন ওয়ালার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য রমজানে আমরা রোজা রাখবো, কোরআনও পড়বো। রমজানে কি করবো ভাই? রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব। রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে 5 নাম্বার কি গেল? যে রোজাদার বান্দার জন্য জান্নাত, রোজাদার বান্দার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবেন কোরআন আর কে? রোজা। 6 নাম্বার হাদিস, যে ব্যক্তি সওয়াবের আশা, কিসের আশায়? ঈমান শহীদ, ঈমান থাকতে হবে। কারণ হিন্দুরা রোজা রাখে, আপনারা জানেন না মনে হয়, হিন্দুরা কি রাখে? রোজা রাখে। যদি কোনো ব্যক্তি সওয়াবের আশা এবং ঈমানের সহিত রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সব গুনাহ মাফ। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সওয়াবের আশা ঈমানের সহিত, ঈমানও আছে সাথে সাথে সওয়াবেরও আশায় রোজা রাখে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত গুরুত্বপূর্ণ হাদিস না? জীবনে মনে শোনেন নাই? যারা আগে আগে আসে নাই তারা কি হাদিস শুনতে পারবে জীবনে? সম্ভব? মৃত্যুর আগ পর্যন্ত সম্ভব? এরকম হতে পারে জীবনে শুনতো না, আগামী বছর বাঁচলে শুনতো। তাহলে রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পিছনের সব গুনাহ মাফ। কয়টা হাদিস গেল? 6টা হাদিস। 7 নাম্বার হাদিস, এই রোজা কে? রোজা বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। ডাল হিসেবে দাঁড়িয়ে যাবেন। ডাল বোঝেন? যুদ্ধ করলে দেখবেন এমনি যুদ্ধের একটা ডাল থাকে, এই ডাল দিয়ে মানুষকে কি করে, মানে যে কেউ যে কোপ মারে কিন্তু গুলি মারে, এটা প্রতিহত করে। ইট পাটকেল মাল দেখবেন পুলিশের হাতে আছে, এইভাবে দিয়ে সামনে দিই, এটা কি করে? প্রতিহত করে। এই রোজা এই বান্দার জন্য যে রোজা রেখেছে তার জন্য জাহান্নামের আগুনের শাস্তি যেন বান্দার গায়ে না লাগে, এই রোজা সামনে ডাল হয়ে দাঁড়িয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, মায়ার নবী বলেন রোজা হচ্ছে ডাল। রোজা হচ্ছে কি? অর্থাৎ রোজা হচ্ছে জাহান্নামের শাস্তি থেকে রোজাদার বান্দাকে এই ঢাল মুক্তি দান করবেন। কথা বুঝছেন নি? চল, রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে কি? ডাল। জাহান্নামের শাস্তি থেকে মানুষকে রোজা নামক ডাল মানুষকে মুক্তি দান করবেন, মানে বাঁচিয়ে রাখবেন যেন জাহান্নামের একটু শাস্তি যেন বান্দার গায়ে যেন না লাগে। কথা বুঝছেন? এই হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজাদারদের সাথে, কার সাথে? রোজাদারদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন
স্বয়ং সাক্ষাৎ করবেন এবং রোজাদাররা আল্লাহর এই সাক্ষাতের কারণে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা না? তাহলে রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করবেন। কেমন সাক্ষাৎ? আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া খামখেয়ালি কথা? আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ হয় খামখেয়ালি কথা? জি না, আল্লাহর সাথে বান্দা সাক্ষাৎ হবেন। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করার কারণে পরিতৃপ্ত হয়ে যাবে। হাদিস শরীফের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য আনন্দের বিষয় দুইটা। কয়টা? রোজাদারের জন্য আনন্দের বিষয় কয়টা? এক নাম্বার, যখন রোজাদার ইফতার করে, দেখবেন সারাদিন মানুষ ক্লান্ত হওয়ার পরে যখন ইফতার করতে সামান্য একটু শরবত যখন মুখে দেয়, দেওয়ার সাথে সাথে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় না? সামান্য যখন একটু বুট কিংবা মুড়ি কিংবা ফল ফলাদি মুখে দেয়, এই মুখে দেওয়ার সাথে সাথে বান্দার অন্তর ঠান্ডা হয়ে যায়। ওই সময় দেখবেন মনটা ভালো লাগে। ভালো লাগে না? ইফতার করার পর কি একটা যে ভালো লাগে। নবীজি বলেন, এক নাম্বার শান্তি, এক নম্বর বান্দা খুশি হলো যখন সে ইফতার করে, ইফতারের সময় খুশি। দুই নাম্বার, রোজাদার ব্যক্তি যখন খুশি হবে কিভাবে? এই রোজাদার বান্দা এই দুনিয়ার পরিতৃপ্ত না, বরং এই রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে নিয়ে যাবেন। নিয়ে আল্লাহ পাক ওই রোজাদারের সাথে কথোপকথন করবেন। এই কথোপকথনের কারণে রোজাদার ব্যক্তি আরো পরিতৃপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে কি পরিতৃপ্ত হয়েছে আমি? আমার তো এটা কোনো পরিতৃপ্ত না, বরং আমার পরিতৃপ্ত হচ্ছে কোথায়? আখেরাতে, যখন আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। এই সাক্ষাতে আমার পরিতৃপ্ত হওয়ার স্থান, আর কোনো পরিতৃপ্ত হওয়ার জায়গা নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রোজাগুলো যেন আমরা যেন